প্রিয় দর্শক, এই সেই জায়গা যে জায়গাতে সৌদি প্রবাসী সাত্তার আলীর 30,000 সৌদি রিয়াল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একজন প্রবাসী, তার নাম সোহেল, তিনি এখান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিলেন। একদম ফুটওভার ব্রিজ থেকে 100 সামনে আসলেই এই সেই জায়গা। তো আপনি বলেন তো কি ঘটনা ঘটছিল? এই জায়গায় আমার লইয়া আইছিল, কইছে এই জায়গায় গাড়িতে উঠবো, আইয়া বলছে গাড়িতে এটাকে উঠবো। এই রোডটা ক্রস করে গেছি না, রোডটা ক্রস করে যাওয়ার পরে এই পাশ থেকে এই পাশে আইয়া পড়ছে। আওয়ার পরে এই জায়গাটায় আমার চাপ মারি ধরিয়া আমার টেকাটা লইয়া চলে গেছে। তার লোকে আরও 4 জন লোক ছিল, টোটাল 5 জন লোকে 4 জন লোকে ধরছে। আর হে আমার ডাইন পার্টের যে প্রত্যেকটা ব্যাগটা লইয়া গিয়ে সোজা দৌড় মারিয়ে চলে গেছে। আপনি তো মেম্বারের সাথে কথা বলছেন, নাসিরনগরের যিনি মেম্বার। জি জি। তো নাসিরনগরের মেম্বার আপনাকে কি বলছে? মেম্বারে বলছে ভাই তোমার এখন তো যে থানায় যে মেম্বারে কল করছে যে ওইরকম তোমার এই লোকে আমার এই গোস্তের টাকা 30,000 নিচ্ছে। মানে মেম্বারে বলতেছে 30,000 নেয় নাই, ও 10,000 রিয়াল নিচ্ছে, 10,000 রিয়াল নিচ্ছে। শিক্ষা রয়েছে 10,000 রিয়াল নিচ্ছে। 10,000 আমার পয়সা 30,000 রিয়াল, ও যে 10,000 বলে এটা কি ঠিক? এটা কি আপনারা মানবতা? এটা আপনারা যে সোশ্যাল মিডিয়া আছে বা সরকারের যে প্রতিনিধি আছে, আপনারা সবাই যাচাই করে দেখেন এই টাকাটা আমার কষ্টের টাকা, আর এই সেই জায়গাতে আমার টাকাটা নিছি। সব আপনার কাছে আমার এই আবেদনটা যে আমাদের যে টাকাটা আমি সৌদি আরব থেকে আসছি, আওয়ার পরে আমার কাছে এখানে চিন্তাই করি আর শুনে নিয়ে গেছে 30,000 রিয়াল আমার কাছে এই জায়গাতে দেওয়া গেছে। এই যে টাকাটা আমার নিয়ে গেছে আমার কাছে, আমার এই আবেদন আপনার কাছে, আমার এই টাকাটা আমি কেমনে পাই? আপনি আমার এই টাকাটা উদ্ধার করেন, উদ্ধার করতে দিতে পারলে আমি খুব খুশি আপনার কাছে। এই আবেদন আমাদের কাছে। আপনি কার কাছে আবেদন জানাচ্ছেন? ডাক্তার ইউনুস সাহেবের কাছে, আর ইউনুস সাহেব বতেশ ডাক্তার কাছে, এরা সবার কাছে, সোশ্যাল মিডিয়া সবার কাছে আমি বলতেছি যে আমার কাছে যে 30,000 রিয়াল লিয়া গেছে আমার কষ্টের টাকা। এই সৌদি আরব থেকে দীর্ঘ 9 মাস জেল কাটিয়ে আইছি, আমার পরে এই জিনিস আমার কাছে করছে, এই কাহিনী করছে, ভালোবাসা দিয়ে আমার বলছে গাড়ি তুলে দিয়ে যাইব, ওই আমার কাছে চিন্তাই করি আমার কাছে টাকাটা লিয়া গেছে এখান থেকে। এইটা আমার আবেদন। 30,000 রিয়াল দীর্ঘ 9টা মাস জেল কাটতে আমি আইছি, সৌদি আরব থেকে 30,000 রিয়াল আমার দেওয়া দিয়েছে। এই রোড ক্রস করতে গিয়া আমার এইখানে এই জায়গায় এই সিটির উপরে ফ্যাক্টরি আছে, এই উপরে সিসির উপরে আছে, এই যে আছে সিসিটিভি আছে, এই যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরাতে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে যে কিভাবে তিনি টাকা ছিনতাই করে নিয়ে গেছেন। অর্থাৎ পুলিশ যদি চাই তাহলে কিন্তু খুব দ্রুতই তাকে ধরা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে চাচা আছে, চাচা জানে এই জিনিসটা যে হয়েছে, এই চাচা জানে। চাচা আপনি একটু বলেন বাবা, আপনি তো জানেন আমার কাছে যে আমার কি ঘটনা ঘটছিল একটু বলেন তো। আমি ভাই এখানে বেচা কিনা করছি, ওখানে দেখছি ভিড়, কি হয়েছে না হয়েছে তা আমি কইতে পারি না। কিন্তু এখানে যে নিয়ে দৌড় মারছিল, দৌড়াদৌড়ি কি আপনি দেখছিলেন? না, আমি তো বেচা কিনা, তাহলে আমি আরো জিজ্ঞেস করি ভিড় কিসে। আসলে দেখেন, যখন কোনো একটা ঘটনা ঘটে তখন আসলে কেউই কোনো কিছু বলতে চায় না। তো এইখানে যে বিষয়টি হয়েছে যে এটি হচ্ছে সেই বিমানবন্দর, এবং শাহজালাল বিমানবন্দরের একদম ঠিক ফুটওভার ব্রিজের সামনেই এই প্রবাসী সাত্তার আলীর 30,000 সৌদি রিয়াল নিয়ে, বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ টাকা নিয়ে কিন্তু তারা চলে গিয়েছে। এবং যাওয়ার পরে স্বীকার করেছে যে তারা বলে যে 10,000 সৌদি রিয়াল তারা নিয়েছে, এবং গ্রামের মেম্বার বলে যে আসতে পারবে না। মানে এমন একটি ঘটনা, এই মানুষটির টাকা ছিনতাই করে নিয়ে চলে গেছে তারা, আবার তারাই এখন এমন ভাব দিচ্ছে যে কোনো কিছুই না। তো যাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হয়, এবং উপদেষ্টারা যখন বলেন যে বিমানবন্দরের প্রবাসীরা নিরাপদ, আসলে কতটুকু নিরাপদ সেটি মনে হয় এখন ভাববার প্রশ্ন এসে গিয়েছে।